চৈত্র সংক্রান্তির দিন তোমরা কারা কারা বাড়িতে গিমে শাক বেগুন ভাজা খাও আর টক ডাল খাও, তিতো ডাল খাও, প্লিজ আমাকে কমেন্টে জানিও। তো দেখো আমিও আজকে গিমে শাক বেগুন ভাজা খাচ্ছি, কারণ আমাদেরও নিয়ম রয়েছে গিমে শাক বেগুন ভাজা খাওয়ার। এদিকে গিমে শাক বেগুন ভাজা হচ্ছে, নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছে, ওদিকে ভাতও হচ্ছে, এদিকে কিছু ভাজাভুজি করবো, সেই জন্য পটল আলু কেটে রেখেছি। তো হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর যা গরম পড়েছে জানি না, মানে ভালো থাকতে চাইলেও আমরা যেন ভালো থাকতে পারছি না, তাই না? কি গরম, মানে পুরো যেন মানুষকে সিদ্ধ করে দিচ্ছে আর কি। কবে যে গরমটা কমবে, এই হচ্ছে আমাদের বাঙালিদের এক সমস্যা। শীতকাল থাকলে বলি কবে গরম আসবে, গরম হলে বলি কবে শীত আসবে। আবার বৃষ্টি হলেও তখন মনে হয় যে বারবার বৃষ্টি হচ্ছে, প্যাচ প্যাচে এই জল কাদা, আর যেন ভালো লাগছে না। কি করা যাবে বলো, এই নিয়েই আমাদের থাকতে হবে, এটা নিয়েই আমাদের চলতে হবে। তো সব সিজনই আর কি উপভোগ করতে হবে। তো দেখো এদিকে একে একে আমার ভাজাও হচ্ছে, এটা একটু আমি চাপা দিয়ে দেবো নরম হওয়ার জন্য। তো দেখো গলে গেছে অলমোস্ট, ওদিকে ভাতও রেডি হয়ে গেছে। এদিকে আমি মটর ডাল সিদ্ধ করে রেখেছি। ডালটা আমি দুটো ভাগে ভাগ করে নেবো, কিছুটা করব টক ডাল, কিছুটা করব তিতা ডাল। তো এটা হচ্ছে আমাদের আজকের দিনের নিয়ম আর কি, এগুলো করে আজকে খেতে হয়। আজকের পর থেকে আর কি আমরা টকটা মানে আমটা আর কি খেতে পারবো, তার জন্য আর কি এই ব্যবস্থা। তো এবার দেখো আমি আম ডালটা বসাবো, তার জন্য নিয়েছি হচ্ছে 5 ফোড়ন, দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর আদা। তো শুকনো লঙ্কাটা আমি পরে দেবো, ছেলের জন্য আগে একটু ডালটা তুলে নেবো, তারপরে আর কি তোমরা তো জানোই। আর 5 ফোড়নটা আমি হোমমেড আর কি ঘরে বানিয়েছি, ছিল না, শেষ হয়ে গেছিলো বলে জিরে, মৌরি, মেথি, কালো জিরে, ধনে বলছি তোমার সর্ষে, রাঁধুনি, এগুলো দিয়ে আর কি বানানো। ফোড়ন দেওয়ার পরে দেখো আমি আমটা দিয়ে দেবো। আমটা হালকা একটু নাড়াচাড়া করে ভাজা করবো, জাস্ট হালকা একটু ভাজবো আর কি। তারপরে আমি ডালটা দিয়ে দেবো। আর হ্যাঁ, এর মধ্যে নুন আর হলুদও দেবো, অবশ্যই দেবো। নুন আগে আমি ডালে দিয়ে রেখেছিলাম, তাও আমটা গলার জন্য যতটা প্রয়োজন আর কি আমি ততটাই দেবো। আর বাকিটা তোমরা টেস্ট করে নেবে। তোমরা যদিও জানো টক ডাল কীভাবে করে, আমি আমার যে প্রসেসটা সেইভাবে শেয়ার করছি। তোমরা যদি এইভাবে কখনো না খেয়ে থাকো, একবার খেয়ে দেখতে পারো, আশা করি সবার ভালো লাগবে। তো দেখো এবার আমি ডালটা দিয়ে দিয়েছি, জাস্ট এবারে গলার অপেক্ষা করতে হবে। আমটা কতক্ষণে গলছে, ব্যাস আমার টক ডাল রেডি। আর এই বছরে এই প্রথম আর কি আমের টক ডাল খাবো, খুব এক্সাইটেড। গরমের টক মানে আর কিছুই চাই না। টক হলে পরে তোমার সমস্ত খাবার যেন খাওয়া হয়ে যায়, এই টক ডাল বিশেষ করে, চাটনি, টক ডাল, এইগুলো দেখবে। আর আমার টক ডালের সাথে না তরকারির থেকেও বেশি ভাজাভুজিগুলো যেন ভালো লাগে। তো আমিও আজকে ওই জন্য ভাজাভুজিই করবো আর কি, পটল আলু এইগুলো ভাজবো। তো দেখো ডাল অলমোস্ট আমার হয়ে এসছে, ডালটাকে নামিয়ে নেবো আর কি, ডালটা নামাবো। আর দেখো এদিকে আমার গিমে শাক বেগুন ভাজা রেডি। এদিকে রিমোর জন্য ডাল তুলে নিয়েছি। এবার ডালে আর সাম্বার দেওয়ার জন্য যেটা বলছিলাম তোমাকে, লঙ্কাটা পরে দেবো। তো দেখো আমি শুকনো লঙ্কা দিয়ে এবার জাস্ট ছোক দিয়ে দেবো, হয়ে গেছে। ডাল তো এমনি গলে গেছে, আর বেশিক্ষণ করতে হবে না। এবার আমি নামিয়ে দেবো। আর এই একইভাবে আর কি, যেভাবে আমি তোমার টক ডালটা করলাম, একইভাবে তিতো ডালটাও করবো। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আদা ছাঁচা ফোড়ন দেবো, দিয়ে আর কি উচ্ছেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, যাতে উচ্ছের তিতো ভাবটা একটু কমে যায়। পুরো কাঁচা দিলে না তিতো লাগে, একটু ভেজে নেবে, দেখবে অতটা তিতো লাগে না। তো ভাজা করে আর কি তার মধ্যে একটু নুন হলুদ অ্যাড করবো অবশ্যই করে, তারপরে আবার মটর ডালটা দিয়ে দেবো, যেটা আমি বাকি রেখে দিয়েছিলাম আর কি দেওয়ার জন্য। দিয়ে আমার মটর ডালের মানে তিতা ডাল যেটা আর কি, সেটাও রেডি হয়ে যাবে। এরপরে দেখো আমি একই দিকে আবার পটল ভাজাটাও বসিয়ে দিয়েছি, যেহেতু দেরি হয়ে যাচ্ছে, তোমাদের দাদা কাজে বেরোবে। তো ওইদিকে পটল ভাজা হোক, এদিকে তিতা ডালটাও হতে থাকে, কারণ উচ্ছেটা গলার ব্যাপার আছে। তো পটলটা মানে নুন আর হলুদ দিয়ে ভাজবো, আর কিছু দেবো না, যেহেতু রিমোকে খাবো। নাহলে একটা শুকনো লঙ্কা কেটে দিলে না টেস্টটা আরও ভালো লাগে, কিন্তু যেহেতু ওর জন্য করবো আর কি, ওই জন্য আর কি শুকনো লঙ্কাটা আমি দিই না। তো এটা ভাজা হতে থাক, এটাও আমি ঢাকা দিয়ে চলে যাবো ওইদিকে বলতে আর কি রিমো চিল্লাচ্ছে, ঘুম থেকে উঠে পড়েছে। আর তোমাদের দাদা হচ্ছে বাথরুমে, আমি রান্না করছি। তো উঠে দেখো চেল্লামিল্লি আরম্ভ করে দিয়েছিল, ওই জন্য আসলাম। এবার ওকে একটু মানে চুপ করাতে হবে, একটু কোলে নিতে হবে, আদর করতে হবে। তো চুপ করিয়ে চলে আসছি, চলো আবার রান্না করা যায়, নাহলে খাবার দাবারগুলো পুড়ে যাবে আর কি। তো দেখতেই পারলে আমার পটল ভাজা তো হয়ে গেছে, হালকা একটু ওই ওর কাছে গেছিলাম বলে একটু লাল হয়ে গেছে, বাট ভালোই হয়েছিল। তো এবার আমি দেখো আলুটা ভাজবো, রিমোর জন্য আলাদা আলু ভাজবো বলে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটু পোস্ত, কিন্তু পোস্তগুলো কী বলো তো, যেহেতু অল্প বাটা যায় না, আমি একসঙ্গে প্যাকেটটা পুরো গুঁড়ো করে রেখেছিলাম, জানো তো, ওই জন্য না ঠিক দানা ব্যাপারটা নেই আর। তো ওই জন্য পোস্ত আলু ভেজেছি, পটল ভেজেছি, আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি, ওদিকে চাও বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এই আলু ভাজাটা হয়ে গেলে পরে রিমোর জন্য আমি আলাদা করে আলু সিদ্ধ দিয়েছি, সেইটা আর কি ভেজে দেবো, কারণ যে ও পোস্ত যদি না খেতে চায়, কারণ ওর একটা এরকম ব্যাপার আছে জানো তো, ওই জন্য ওর জন্য আলাদা সিদ্ধ করে আলু আমি হালকা তেলে ভেজে দিয়েছি। আর দেখো এদিকে কেটে রেখেছি হচ্ছে আম, আমি আমের চাটনিও করবো আজকে। এতেও সেম 5 ফোড়ন দিয়েছি ফোড়নে আর কি। আর এবার আমগুলো দিয়ে একটু ভাজা
ভাজা করে নেবো। আর হ্যাঁ, তোমরা তো সবাই জানো যারা দেখো আমার ব্লগ আর কি, তো আমি মিষ্টিটা কি ইউজ করি আর কি মিষ্টি হওয়ার জন্য। আমার যত ঠাকুরের প্রসাদ নকুলদানাগুলো থাকে আর কি, আজকে যেহেতু নিরামিষ আমি সেইগুলোই অ্যাড করে দিলাম, কারণ নকুলদানাগুলো ফেলতে গায়ে লাগে বলবো, আমি একটু কিপটেই বলতে পারো এদিকে। ওইগুলো সব জমি রেখে দিই, যখনই এই ধরনের কোনো রান্না করতে হয় নিরামিষ আইটেম আমি এগুলো ইউজ করে নিই। তো দেখো এটা একটা ট্রিক, তোমরাও করতে পারো। তো দেখো আমি তোমাদের দাদার জন্য টিফিন বেড়ে দিয়েছি সমস্ত কিছু আর কি। হ্যাঁ, আমি গিমে শাক বেগুনটা দিতে ভুলে গেছিলাম, তোমরা দেখলে, কিন্তু পরেও আমি সেটা দিয়ে দিয়েছি আর কি। তো এদিকে চাটনিও রেডি, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবার খালি তোমাদের দাদার টিফিন তো অলরেডি বাড়া, এবার প্লাস্টিকে প্যাক করবো। দেখো গিমে বেগুনটাও আমরা দিয়ে দিয়েছি আমি আর কি। এবার চাটনিটা তুলবো একটু। চাটনিটা যদিও মিষ্টি দেওয়া, কিন্তু যেহেতু বছরের প্রথম আর কি আমের চাটনি, তো একটু না খেলে হয়, তো ওই জন্য একদম অল্প করেই দেবো, অল্প করে দিই, যাতে শেষ পাতে একটু চাটনি দেখবে। নিরামিষ দিনে বা আমিষ দিনে চাটনিটা এমনই একটা জিনিস না, সে নিরামিষ হোক বা আমিষ হোক সব ক্ষেত্রে জমে একদম ক্ষীর হয়ে যায়। তো ওই জন্য দেখো তোমাদের দাদাকেও একটু চাটনি তুলে দিচ্ছি, ও খেতে চাইলো আর কি। আর বারণ করলাম না, যেহেতু বছরের প্রথম আর কি। ঠিক আছে খাক, অল্প একটু খেলে কোনো ক্ষতি হবে না। তো এদিকে খাক। এবার ঘরের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়ে ফিরছি। তো দেখো কমপ্লিট করা হয়ে গেছে। আর যেহেতু আজকে নিয়ম আমাদের আর একটা হচ্ছে ঠাকুরকে ফল প্রসাদ ছাতু এগুলো দেয়া, তো সেগুলো দিয়ে ফুল দিয়ে ঠাকুরকে ভালো করে পরিষ্কার করে পুজো দিয়ে নিয়েছি। এবার আমাদের একটাই কাজ হচ্ছে, আমি যত রকমের খাবার আমি রান্না করলাম আর কি সমস্ত কিছু যাব ছাদে কাককে দেবো। তো তার আগে দেখো আমি প্রসাদ দিতে মানে কাটছিলাম, যখন রিমো একটা আমের আটি নিয়ে এসে কামড়াবে, কী করে খাবে বুঝতে পারছে না। আর যেটা বলছিলাম তোমাদের, দেখো আমি সমস্ত কিছু নিয়ে চলে এসেছি কাককে দেওয়ার জন্য। কাককে দেওয়া মানে হচ্ছে আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে এটা নিবেদন করা। এটা আর কি ছোটো থেকে আমি জেনে এসেছি, যেহেতু আমার শ্বশুরবাড়ি ঘটি আর প্লাস বাপের বাড়িও ঘটি, তো আমার মাকে আমি এগুলো করতে দেখেছি আর কি। তো মা করতে বলে ও মায়ের কাছ থেকেই শেখা, মায়ের কাছ থেকেই সমস্ত কিছু জানা। আর শ্বশুরবাড়িতে এসে জেনেছি শ্বশুরবাড়িতেও নিয়ম আছে, তো ওই জন্য আর কি দেয়া পূর্বপুরুষের উদ্দেশ্যে আর কি। আমার যারা পূর্বপুরুষ আছে আর কি, আমার বরের যারা পূর্বপুরুষ আছে আর কি, যারা এই পৃথিবীতে নেই আর, তাদের উদ্দেশ্যে এটা নিবেদন করা। তো করে দিয়েছি নিবেদন। এবার একটু নিচে নামবো। আর খুব গরম, দেখেই বুঝতে পারছো, কড়া রোদ, থাকার উপায় নেই। আর চাবিটা আমি নিতে ভুলে গেছিলাম, আবার আমি চাবিটা নিতে আসলাম, প্রণাম করলাম। এবার দেখো আমি জামা কাপড়গুলো দেখতে এসেছি শুকিয়েছে কি না, প্রায় শুকিয়ে গেছে, খালি ধরো যেগুলো মোটা মোটা পজিশন ওইগুলো একটু ভিজে আছে। তো ভাবলাম থাক, কিছুক্ষণ থাক, একটু পরেই আর কি নিয়ে যাব। আর তুলতে গিয়েও আর কি তুললাম না, বেশিক্ষণ যেহেতু হয়নি, জানো তো, আধ ঘন্টা মেরেছে, তাতেই শুকিয়ে এসছে অলমোস্ট। তো চলো নিচে যাই। তো নিচে চলে এসেছি, রিমোকে খাইয়ে রিমোর প্লেটেই ভাত নিয়ে নিয়েছি। এটা আমার ডেলিকার রুটিন আর কি। তো কেমন লাগলো ব্লগটা জানিও।